ইযা লাম তাসতাহি ফাসতামাশিতা, মানুষের যখন লজ্জা না থাকবে তখন ওই মানুষের দ্বারা যা ইচ্ছা তাই করাটাই সম্ভব হয়ে যায়। এজন্য লজ্জার গুণ আমাদের আনতে হবে। লজ্জার গুণ, লজ্জাশীল হতে হবে। নির্লজ্জ হলে চলবে না, বেহায়া হলে চলবে না। আমাদের নবীজি লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? যে আমাদের সিরাজগঞ্জের বাসায় একটা গাছের নাম হলো লজ্জাপতি গাছ। এই গাছকে যদি একটু টাচ করা হয় তাহলে সে জীর্ণ শীর্ণ, একেবারেই লজ্জায় মনে হয় একেবারে শেষ। তার চেয়েও বেশি, এই লজ্জাপতি গাছের চেয়েও বেশি আমাদের নবীজির ভিতরে লজ্জা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির মধ্যে কেমন লজ্জাশীল ছিল! নবীজি যখন শিশু ছিলেন, নবীজি যখন অবশ শিশু ছিলেন, তখন আমাদের নবীজির ভিতরে কেমন লজ্জা ছিল! নবীজির যদি ক্ষুধাও লাগতো তারপর নবীজি কান্না করতো না। নবীজি যদি ক্ষুধার কারণে কষ্ট হচ্ছে তারপর নবীজি কখনো কান্না করতেন না। শিশু নবী যখন তার শরীর থেকে কাপড় সরে যাইত, লজ্জাস্থান বের হয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে যাইত, সাথে সাথে কান্না শুরু করে দিত। বলেন সুবহানাল্লাহ। সেই শিশু থাকা অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন লজ্জা ছিল, এমন আমাদের নবীজি লজ্জাশীল ছিলেন। এই জন্য এই লজ্জার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। নবীজির ভিতরে লজ্জা থাকার কারণে নবীজি কারো চেহারার দিকে তাকাইয়া আমাদের নবীজি কখনো কথা বলেন নাই।